সে ভারতের নরেন্দ্র মোদী কোলেরা থেকে সে তো থাকতো, তাই না? কোথায় থাকতো? ভারতের বাইরে অন্য কোন স্টেটে থাকতো। বিশ্বে 195টা দেশ আছে, সে ভারতে কেন? বাংলাদেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কুয়েত থেকে তাকে সসম্মানে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছে। শেখ হাসিনা যদি ভালো হতো, সে ভারতের নরেন্দ্র মোদী কোলেরা থেকে সে তো থাকতো, তাই না? কোথায় থাকতো? ভারতের বাইরে অন্য কোন স্টেটে থাকতো। বিশ্বে 195টা দেশ আছে, সে ভারতে কেন? তাই না? শেখ হাসিনা ভারতে 6 মাস যাবত পলায়ন আছে, সে ভারতে কেন আছে? সে কেন কুয়েতে গেল না? সে কেন আমেরিকাতে গেল না? তার মেয়ে তো সাইমা ওয়াজেদ, তার মেয়ে তো হুতে কাজ করে, সে কেন ভারতে আছে? সে এখন ভারতে বসে বাংলাদেশের পার্শ্ববর্তী সে ভারতে বসে সে সেখানে ছাত্র সমাজের জন্য ভাষণ দিবে। এটা কি কোনো ছেলে খেলা মনে হয়? বাংলাদেশ এবং ভারতের মধ্যে এক ধরনের চুক্তি আছে। সেই চুক্তিটাকে আপনি জানেন যে বাংলাদেশ থেকে কোনো চোর যদি ইন্ডিয়াতে যদি যে পলায় থাকে, সাপোজ পলায় আছে, সেখানে ইন্ডিয়া বাধ্য ওই লোকটাকে খুঁজে বের করে বাংলাদেশে পাঠাতে। পিনাকি ভট্টাচার্য সে আছে প্যারিসে, তাকে কি বাংলাদেশে আনতে পারতো না? লন্ডনের সাথে এই চুক্তি তারেক রহমানকে নিয়ে আসার জন্য শেখ হাসিনা বারংবার এটা হলো চুক্তি করতে চেয়েছে, তারেক রহমানকে দেশে আনতে চেয়েছে, পেরেছে? কারণ ওর মতো গন্ডমূর্খ তারেক রহমানকে দেশে আনতে পারিনি। বাংলাদেশের মানুষকে তাকে লাথি মেরে যে ভারতে পাঠিয়েছে, সে ভারতে বসে যে বাংলাদেশে যে এই মুহূর্তে সে যে এক ধরনের ছাত্র সমাজের উদ্দেশ্যে যে ভাষণ দিতে চাচ্ছে, সেই জন্য আমাদের মধ্যে যে সাধারণ মানুষ এখানে জড়ো হয়েছে, যে তার বাবাকে যেখানে হত্যা করা হয়েছে সেই বাড়ি আজকে গড়িয়ে দেওয়া হবে। এবং আমার কাছে মনে হয় 5ই আগস্ট যেহেতু তার বাবার যেখানে হত্যা হয়েছে সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছিল, আমার কাছে মনে হয় সেদিন না পুড়িয়ে দিয়ে এই জায়গাটা যদি একটা বিধ্বংস করা যেত, আমার কাছে মনে হয় তখনই ভালো হতো। কিন্তু যেহেতু শেখ হাসিনা আজকে বলেছে রাত 9টায় সে আজকে স্পিচ দিবে, আমার কাছে মনে হয় আজকেই যে ধানমন্ডি 32-এর যে বিল্ডিংটা আছে সেটা একেবারে গুড়িয়ে দেওয়া উচিত। এবং এই যে ডিজে পার্টি হচ্ছে সেটা শেখ হাসিনার দেখা উচিত যে সে কি করে দিয়ে গেছে। এবং আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশের মতো জায়গায় কখনো নির্বাচনে দাঁড়াতে পারবে না, এটা হচ্ছে তার প্রমাণিত। দেখেন মানুষজন কত ভরে গিয়েছে। আমি একজন ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট, স্কুল অফ লর স্টুডেন্ট, আমি আইন বুঝি। বাংলাদেশের সংবিধানটাকে যে তারা যে নস্যাৎ করে দিয়েছে, এটা হচ্ছে আজকের এই জনসমক্ষণ প্রমাণ। এবং আমার কাছে মনে হয় এটার একটা প্রাপ্য, এটা একটা শেখ হাসিনা প্রাপ্য। আপনার কাছে একটু জানতে চাই, এই ক্ষোভ ধানমন্ডি 32 ঘুরিয়ে দিয়ে, হ্যাঁ, এটা দিয়ে কি আসলে ইতিহাস মুছে দেওয়া যাবে, বা হচ্ছে এই ক্ষোভ প্রকাশ করে আজকে 1972 সালে পরে যে 1975 সাল পর্যন্ত যে 1.5 মিলিয়ন মানুষ যে না খেয়ে মারা গিয়েছে শেখ মুজিবের স্বৈরাচারের আমলে 1972 সালে পরে, সেসব ইতিহাসকে আমরা ভুলে গিয়েছি, সেগুলোও তো মুছে দেওয়া হয়েছিল। ইতিহাস মানুষ জানবে, ইতিহাস জানবে যে এখানে শেখ মুজিবকে সেটা অভ্যুত্থানের মাধ্যমে হত্যা করা হয়েছিল। তো এই জায়গাটাও যদি আজকে ঘুরিয়ে দেওয়া হয়, আপনার কি মনে হয় আপনি আমরা কি কখনো এটা মনে রাখতে পারবো না? এটা কি মানুষ কি জানবে না? অবশ্যই জানবে। ইতিহাস কখনো মুছে ফেলা সম্ভব না। ইতিহাস